আহ, আমাদের আজকের কর্মসূচি হলো আমরা এই লায়ন্স ক্লাব অফ চিটাগং মিরসরাই পক্ষ থেকে এবং আমাদের লিউ ক্লাবের এবং আমাদের মধ্যম সোনারপাহাড় সমাজের সহযোগিতায় আমরা আজকে ফ্রি চক্ষু শিবির, মূলত হলো আমাদের ফ্রি চক্ষু শিবির, এর পাশাপাশি আমরা ডায়াবেটিক টেস্ট রাখছি। আমরা ফ্রি চক্ষু শিবিরের মধ্যে আছে আমাদের লায়ন্স হসপিটালের স্বনামধন্য ডাক্তারবৃন্দের মাধ্যমে গ্রামের মানুষজনকে চোখের চিকিৎসা করে, যাদের ওষুধপত্রের দরকার হচ্ছে তাদেরকে ওষুধপত্র দেওয়া হচ্ছে, যাদের চশমা দরকার তাদেরকে চশমা দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো যাদের অপারেশনের দরকার, তাদের চোখে ছানি পড়েছে, তাদেরকে আমরা লিস্ট করে রাখতেছি, তাদেরকে আমরা সম্পূর্ণ নিজ খরচে আমাদের বিনামূল্যে লায়ন্স ক্লাবের মাধ্যমে আমাদের অপারেশন করানো হবে। এটা আমরা সবাই তালিকা করে রাখতেছি, এটা পরবর্তী আমরা সময় জানিয়ে দেব। তাদেরকে আমাদের খরচে এখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাব, তাদের অপারেশনের যাবতীয় খরচ আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বহন করা হবে। এরকম কর্মসূচি কি আগামীতে চলমান থাকবে না কেমন কি? জি, ধন্যবাদ। আমরা সবসময় চলমান আছে লায়ন্স ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে সবসময়, এবং লায়ন্স ক্লাব অফ চিটাগং মিরসরাইয়ের মাধ্যমে আমরা মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে আমরা এগুলো এই চক্ষু শিবির সহ আরো অন্যান্য আদার্স স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি, আরো সামাজিক কাজকর্ম আমরা করি। তো আমরা আশা করতেছি আমরা এই বছর মধ্যম সোনারপাহাড়ে প্রথম, প্রতি বছর আমরা ইনশাল্লাহ করার প্ল্যান আছে। এটা আসলে হতদরিদ্র মানুষের জন্য একটা বড় উপকার। অনেক মানুষ আছে টাকা পয়সার জন্য চিকিৎসা নিতে পারতেছে না, এই জন্য এখানে ফ্রি ওষুধপত্র দিতেছে এবং চশমা দিতেছে, অপারেশনের মতন বড় একটা কাজ করবে। এটা আমাদের এলাকার বা এই ইউনিয়নের অনেকজন উপকৃত হবে আমি মনে করি। যে এটা যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ চট্টগ্রাম লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। লায়ন্স ক্লাবের সেক্রেটারি আমাদের মধ্যম সোনারপাহাড়ের গর্ব জামালউদ্দিন ভাইকে। জি, সকাল হইতে আমি এই পর্যন্ত প্রায় 100-র উপরে ডায়াবেটিস পরীক্ষা করেছি। ডায়াবেটিসের বেশিরভাগ যারা 50 ঊর্ধ্ব বয়স, এদের কারো 30 পাওয়া গেছে, 28, আবার 22, 19, 18 এরকম পাওয়া গেছে। প্রায় অতিরিক্ত ডায়াবেটিস এগুলো। আজকে মধ্যম সোনারপাহাড় আমাদের অত্র এলাকায় লায়ন্স ক্লাব মিরসরাই শাখা এবং লিও ক্লাবের উদ্যোগে, পাশাপাশি আমাদের মধ্যম সোনারপাহাড় যুব সমাজের উদ্যোগে একটা যৌথভাবে চক্ষু শিবির এবং ডায়াবেটিস পরীক্ষার ক্যাম্পিং চলতেছে অলরেডি। সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই সারা, অনেকগুলা রোগী আসছে। প্রায় যদি বলি, আমরা যেহেতু মহিলা এবং পুরুষ আলাদাভাবে কাউন্ট করছি, পুরুষ প্রায় 150 জনের মতো আমরা সিরিয়াল পাইছি এবং মহিলা প্রায় 180 প্লাস আমরা সিরিয়াল পাইছি এখনো পর্যন্ত। এই কার্যক্রমটা বেশ সাফল্যজনক হবে ইনশাল্লাহ। চোখের কি সমস্যা ধরা পড়ছে? এই কাছে কোনো কিছু দেখা যায় না, এই জন্য আসছিলাম চশমার জন্য। এখানে কি দেখে, মানে কেমন আপনার যে সেবা কেমন পেয়েছেন? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে সেবা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে বিনা এখানে টাকা নিছে না কেমন কি? না না, টাকা নেয়নি। টাকা ছাড়া যে চিকিৎসা করছেন আপনার কাছে কেমন মনে হয়েছে? ভালো লাগতেছে। আচ্ছা, আমরা তো আসলে এখানে বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বয়স্ক রোগীরা আসতেছেন, এবং তাদের মধ্যে আমরা সব থেকে বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছানি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেটা দেখা যাচ্ছে অনেকের চোখ দিয়ে হয়তো পানি পড়ে বা চোখ লাল হয়ে যায়। আরেকটা যেটা সেটা হচ্ছে হয়তো কাছে 40-এর পরে যেটা হয়ে থাকে যে কাছে দৃষ্টিটা দুর্বল হয়ে আসা, এই সমস্যার রোগী আমরা খুব বেশিই পাচ্ছি। পাশাপাশি কিছু বাচ্চা রোগীও আমরা পেলাম যাদের হচ্ছে হয়তো দেখার সমস্যা বা মাথায় ব্যথা, কিছু মাঝবয়সী বা ইয়াং পেশেন্টও ছিল। ওভারঅল সবকিছু মিলে এখনো পর্যন্ত যদি বলি তাহলে হচ্ছে চশমা পরীক্ষার কিছু রোগী আছে, ছানি অপারেশনের কিছু রোগী আছে, এবং পানি পড়াটা একটু কমনলি দেখা যাচ্ছে, মানে ছানি অপারেশন আর চশমা পরীক্ষা ছাড়া এরপরে যদি কোনোটা বলতে চাই তাহলে পানি পড়তেছে, এই কমপ্লেন নিয়ে রোগীরা অনেক আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বিভিন্ন বয়সের রোগী পাচ্ছি, ছানি থেকে শুরু করে ছোট বাচ্চাদের, বড়দের, এরপর হচ্ছে দৃষ্টি কম, এরপর হচ্ছে মানে কাছে কম দেখা, দূরে কম দেখা সহ শুরু করে বিভিন্ন ধরনের রোগী, চোখ থেকে পানি পড়া বা চোখে হচ্ছে চোখ লাল, এই ধরনের সহ মানে চোখের যত ধরনের সমস্যা আছে সবগুলা মিলে মিক্সড রোগী পাচ্ছি আমরা।